এই কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে সেখানে পাঠিয়ে দিলেন। মুসলিম ইবনে আকিল কুফাতে যাওয়ার পর কুফাতে সকলেই তাকে সংবর্ধনা জানিয়ে গ্রহণ করেছেন। একসাথে 18,000 কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে 18,000 কুফাবাসী অতি দ্রুততম সময়ে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেন। তখন মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন যে হুসাইন আপনি চলে আসতে পারেন, কুফাবাসী কুফা নগর আপনার অনুকূলে সকলেই আপনাকে মেনে নিবে। এই চিঠি লিখে দিয়েছে। এই চিঠি হাতে পৌঁছেছে জিলকাদ মাসের 21 তারিখ, মতান্তরে বিভিন্ন তারিখ আছে। জিলকাদ মাসের 21 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে পৌঁছেছে। পৌঁছার পর দেখলেন যে না, 18,000 বায়াত গ্রহণ করেছে আর লক্ষ লক্ষ মুসলমান আমার অপেক্ষায় তাকিয়ে আছে, তাই আমি যাই। তখন সেখান থেকে সেই কুফাতে যাওয়ার জন্য, ইরাকে যাওয়ার জন্য উনি সফর শুরু করলেন। সফর শুরু করার আগে সেখানে যেই সাহাবায়ে কেরাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই ওনাকে বাধা দিলেন যে না, আপনি যাবেন না। এই কুফাবাসী আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে। এই কুফাবাসী আপনার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে। এরা আবারও আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, গাদ্দারি করবে। এরা বলেছে আল কুফা লা ইউফা, কুফাবাসী কিছু পূরণ করতে পারে না। আজকে সকালে একটা বলে, সন্ধ্যায় তারা স্থির থাকে না, চেঞ্জ হয়ে যায়। বাধা দিয়েছে যে না, আপনি সেখানে যাবেন না, গেলে পরিণতি খারাপ যদি হয় আমরা এখান থেকে আর আপনাকে হেল্প করতে পারবো না, সহযোগিতা করতে পারবো না, তাই আপনি যাবেন না, বাধা দিয়েছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে সেখানে ইয়াজিদের খেলাফত মেনে নিচ্ছে না কেউ, সকলেই আমাকে চাচ্ছে। মুসলিম ইবনে আকিলের হাতে 18,000 বায়াত গ্রহণ করেছে, তাই উনি ইস্তেহাদ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে মুস্তাহিদ, ইস্তেহাদ করে উনি কুফার দিকে রওনা দিলেন। সাহাবাদের কথা, অন্যান্য সাহাবাদের পরামর্শ নিলেন না, কারণ মুজতাহিদ, প্রত্যেক মুজতাহিদ গবেষক, উনি যদি ভুল করে, ভুলের জন্য তাকে আল্লাহ তাআলা একটি সওয়াব দান করেন, বলি সুবহানাল্লাহ। আর যদি এই গবেষণাটা সঠিক হয়, আল্লাহ তাকে 2টা সওয়াব দান করেন, বুখারী শরীফের হাদিসে এসেছে। তাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইজতিহাদ করে ওনার সন্তানকে যে ক্ষমতা দিলেন, যদিও সেটা ভুল ছিল, এর জন্য উনি একটা সওয়াব পেয়ে যাবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের পরামর্শ না মেনে উনি ইজতিহাদ করে কারবালার প্রান্তরে রওনা হয়েছেন, এজন্য উনি একটা সওয়াব পেয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। তবে রওনা হওয়ার পরে এই কুফার ওই দিকের অবস্থা পরিবর্তন হতে শুরু করলো। কিভাবে? যখনই কুফার গভর্নর ছিলেন তখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী। এই নবীজির সাহাবী সামনেই মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কি করছে? বায়াত নিচ্ছে। তো সেটা বাধা দেন নাই, বরং নোমান ইবনে বাশিরও মনে মনে চাচ্ছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে উনার নেতৃত্বে এই কুফাবাসী নতুন খলিফা নির্বাচন করবে। এটা যখন জানতে পারলেন সেই ইয়াজিদ দামেশকে, তখন এই নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর থেকে বরখাস্ত করে দিলেন যে হ্যাঁ, মুসলিম ইবনে আকিল এসে 18,000 বায়াত গ্রহণ করেছে, নোমান ইবনে বাশির তুমি কি করো? বরখাস্ত করে বসরার যে গভর্নর ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে এই কুফার দায়িত্বে দিয়ে দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে সাহাবী ছিলেন না, যেহেতু সাহাবী ছিল না, নবীজির প্রিয় নবীজির দৌহিত্র, প্রিয় নবীজির সাহাবী, প্রিয় নবীজির নাতনি, এর মায়া মোহাব্বত তার অন্তরে নাই, সে দেখে নাই। তাকে বসিয়ে দেওয়া হলো সেই কুফার গভর্নর হিসেবে। গভর্নর হিসেবে বসিয়ে দেওয়ার পর সে এসেই প্রথমেই যেটা করলো, মুসলিম ইবনে আকিল কে গ্রেফতার করলো
এবং তার সাথে যারা সমর্থক আছে তাদেরকেও গ্রেফতার করলো, হত্যা করা শুরু করলো। এমনকি মুসলিম ইবনে আকিল যিনি চিঠি লিখে দিয়েছেন ইতিমধ্যে যে হুসাইন আপনি চলে আসেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে পথে আছেন, ওনাকে সেই কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ সেই রাজমহলের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করলো, বলি না আউযুবিল্লাহ, শহীদ করে দিল। শহীদ শুধু করলো না, শহীদ করে দিয়ে ওনার লাশটাকে গাছে ঝুলিয়ে দিল। কেন? যেন অন্যান্য যত কুফাবাসী আছে সবাই যেন দেখে, আর মুসলিম ইবনে আকিল বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম যেন না মুখে না জপে, যে এর পরিণতি করুণ হবে। তখন এই যে কুফাবাসী সবাই ইয়াজিদের সমর্পণ বায়াত গ্রহণ করে নিল, বলি না আউযুবিল্লাহ। তো আমরা জানি আল বিদায়া ওয়ান নিহায়া যে তাফসীর ইতিহাস গ্রন্থ যেটি লিখেছেন তাফসীর ইবনে কাসির, অর্থাৎ তাফসীর গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির, আমরা সকলেই জানি। উনার যে লেখক আল্লামা ইমাদউদ্দিন আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি ইতিহাস গ্রন্থ হিসেবে লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। তাই উনার গ্রন্থ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে এই কারবালার মর্মান্তিক শাহাদাত বরণের যে ইতিহাস আমরা ইনশাআল্লাহ আজকে শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নাম, একটি ইতিহাস, একটি বিপ্লব, যার ইতিহাস আমাদেরকে বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে প্রেরণা যোগায়। বাতিলের সামনে হক কথা বলতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করার যে প্রেরণা, সেটা আমরা পেয়ে থাকি এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের ঘটনায়। সেই পাপিষ্টরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে ইরাকের কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছেন। তো ইতিহাস আমরা যদি বলি যে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি, আমরা সকলেই জানি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রিয় নবীজির পরিবারের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে আহলুল বাইত শব্দটি এসেছে। আহলুল বাইত নবী পরিবার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গর সদস্যদেরকে নিয়ে আহলুল বাইত গঠিত। তো আহলুল বাইতের পরিচয়, মর্যাদা, এই নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে আলোচনা করব। তো সেই আহলুল বাইতের অন্তর্ভুক্ত হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন প্রিয় নবীজির কলিজার টুকরা, আদরের নাতি, যার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। এর মধ্যে তিরমিজি শরীফের 3778 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহু মিন আশবাহিহিম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ ছিলেন, বলি আল্লাহু আকবার। প্রিয় নবীজির গঠন আকৃতির সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, ইবনে মাজাহ শরীফের 144 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। ও আমার সাহাবারা, আমার উম্মতেরা জেনে রাখো, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে নাকি হুসাইনকে ভালোবাসবে, রব্বুল আলামিন
আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তিকে ভালোবাসবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 3770 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন হলো দুনিয়াতে আমার দুইটা ফুলের পুষ্পকুলি, দুইটা ফুল। বলি আল্লাহু আকবার। তারা আমার দুনিয়াতে সুন্দর দুটি ফুল। আর যেহেতু তারা দুনিয়াতে ফুল, সেজন্যই রাসূল অপর হাদিসে ঘোষণা করে গেছেন, ইবনে মাজাহ শরীফের 118 নম্বর হাদিস, যেই হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমার দৌহিত্র, আমার নাতি হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হিসেবে আবির্ভূত হবে। বলি আল্লাহু আকবার। জান্নাতি যুবকদের সর্দার হবেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এজন্যই তো প্রিয় নবী যখন সেজদায় যেতেন, হাসান হুসাইন ছোট থাকা অবস্থায় নবীজির ঘাড়ে উঠে বসতেন, ঘোড়াসওয়ার হতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সেজদায় থাকার পর উঠার মনোনিবেশ করলেন যে না, উঠবেন। সেজদায় গেলে বাচ্চারা যদি কাঁধে উঠে উঠা যায়, হালকা করে আস্তে করে একটু ধরে উঠা যায়। প্রিয় নবী উঠার মনস্থ করলেন, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে চলে আসছেন, এসে বলেন, এই হাসান হুসাইন আপনার যেমন প্রিয় নাতি, আল্লাহর কাছে প্রিয় বান্দা, তারা যতক্ষণ পর্যন্ত নিজে খেলে ধুলে আপনার ঘাট থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আপনি নবী সেজদা থেকে মাথা উঠাবেন না। বলি আল্লাহু আকবার। কত মর্যাদা সেই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো বিস্তারিত অনেক মর্যাদা আছে আহলে বাইতের মর্যাদার সাথে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলার চেষ্টা করব। তো আজকে বলার উদ্দেশ্য এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের দুনিয়াতে পুষ্পকলি, যিনি রাসূলের প্রাণের একমাত্র স্পন্দন, জান্নাতে যুবকদের সর্দার হবেন, সেই হাদিস জানার পরেও, সুসংবাদ জানার পরেও মুসলিম নামে কিছু নরাদম পাপিষ্টরা অন্যায়ভাবে, নির্মমভাবে কারবালার প্রান্তরে এই মুহররম মাসের 10 তারিখে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার 18 জন পরিবারের সদস্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 6 ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 ছেলে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 3 ছেলে এবং আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নাতি সহ 18 জন আহলে বাইত, নবী পরিবারের সদস্য, কুরাইশ আব্দুল মুত্তালিবের পরিবারের সদস্যরা সেই দিন নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এজন্য সেই ইতিহাস সংক্ষিপ্তভাবে যদি আমরা জানি, ইতিহাসের শুরু থেকেই আমরা যদি বলি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে মদিনায় খেলাফতের রাষ্ট্র কায়েম করেছেন। সেখানে যেই রাষ্ট্র কায়েম করেছেন সেই রাষ্ট্রের নাম মদিনা। রাষ্ট্রপতি যিনি ছিলেন, খলিফা যিনি ছিলেন, খলিফাতুল মুসলিমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনা রাষ্ট্রের যে সংবিধান ছিল আল কোরআন, এবং আল কোরআন এবং হাদিসের মধ্য থেকে সকলের কল্যাণে, মুসলিম এবং অমুসলিমদের কল্যাণে কিছু লিখিত নিয়ম নীতি প্রিয় নবী লিখেছেন কোরআন এবং হাদিস থেকে, সেটাকে বলা হয় মদিনার সনদ। সেই মদিনা সনদের মাধ্যমে প্রিয় নবী সকলের যেন স্বার্থ রক্ষা হয় সেইভাবে একটি নিয়ম নীতি প্রণয়ন করে মদিনা রাষ্ট্রকে
ইসলামী রাষ্ট্র হিসেবে সবচেয়ে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পৃথিবীর এই ইতিহাসে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বলি আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরোধানের পর, ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খলিফা ছিলেন। তারপর প্রায় 10 বছর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তারপর হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। তারপর হযরত মাওলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 4.5 বছর খলিফাতুল মুসলিমিন হিসেবে ছিলেন। এরপরে যিনি আমির হিসেবে নিযুক্ত হয়েছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 40 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত 20 বছর সসম্মানে এবং সম্মানের সাথে সফলতার সাথে উনি আমিরুল মুসলিমিন হিসেবে ছিলেন। এই 20 বছর সময়কালে প্রায় পৃথিবীর বিভিন্ন স্থানের 64,000 বর্গ মাইল মুসলমানদের করায়ত্তে আসে, ছায়াতলে আসে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যেই সীমানা সেটা বৃদ্ধি প্রায় 64,000 বর্গ মাইল। যেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেকে এই কারবালার ঘটনায় বিভিন্নভাবে কটূক্তির চোখে দেখে বা আঙ্গুল তোলার চেষ্টা করে, সেদিকে আমাদের সাবধান থাকতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর একজন সাহাবী, যিনি ছিলেন কাতিবে ওয়াহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহী নাজিল হতো, এই ওহীর লেখক ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। এই জালিলুল কদর সাহাবী, ওনারা ছিলেন মুজতাহিদ, গবেষক। উনি খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত শেষে যখন নতুন খলিফা নিযুক্ত হবে, তখন বিভিন্ন প্রান্তে কি হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, কে হবে খলিফাতুল মুসলিমিন। এই দ্বন্দ্বকে নিরসনের জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই যে ক্ষমতাকালেই উনি পরামর্শ করলেন সাহাবাদেরকে নিয়ে, এবং তার যারা উজির আছে, মন্ত্রী পরিষদ আছে, তাদেরকে নিয়ে একটি পরামর্শ করলেন যে আমার শাসনভারের পরে কে আমার স্থলাভিষিক্ত হবেন। তো সেখানে প্রখ্যাত সাহাবী মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরামর্শ সভায় ছিলেন। যেহেতু তখন আমির মুআবিয়ার মাসনাদ ছিলেন সেই দামেস্কে, আর সেখানে মক্কা এবং মদিনায় অসংখ্য সাহাবীরা তখনও জীবিত আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিখ্যাত এবং প্রবীণ সাহাবীরা জীবিত আছেন। এর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মদিনায় ছিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর, উনিও মদিনায় ছিলেন। তবে তাদের সাথে পরামর্শ করার সুযোগ হয়নি, কারণ তখন তো এখনের মতো এই ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করে উনি সিদ্ধান্ত নিলেন যে ওনার পরবর্তী ক্ষমতার মস্তদে যিনি বসবে ওনার ছেলে ইয়াজিদ। তবে এই সিদ্ধান্তটা ওনার ইজতিহাদি ভুল ছিল। উনি সাহাবী হিসেবে, উনি মুজতাহিদ হিসেবে এই ইয়াজিদকে দেওয়াটা এটা ভুল ছিল, কিন্তু উনি ভুল হিসেবে সেটা বিবেচনা করে নাই। বরং উনি যখন চিন্তা করে দিয়েছেন, তখন জনকল্যাণ, মুসলিমদের কল্যাণ যেন দ্বন্দ্ব সংঘাত না ছড়িয়ে যায় মুসলিম সমাজে খেলাফতকে কেন্দ্র করে, এজন্য উনি ইয়াজিদকে পরামর্শের আলোকে নির্বাচন করেছেন। এবং তখনকার যত গভর্নর ছিল, মক্কার গভর্নর, মদিনার গভর্নর,
এবং কুফা, বাসরা। কুফার তখন গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, এবং মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, এবং মক্কার গভর্নর ছিলেন আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলের সাথে যখন পরামর্শ হলো, সকলেই বলল ঠিক আছে, রক্তপাত সংঘাত এড়াতে আপনার ছেলে ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান বানাতে পারেন। তখনই উনি ওনার ছেলে ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন। তবে পরবর্তীতে ইয়াজিদ এসে বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ে, মদিনায় আক্রমণ করে, মক্কায় আক্রমণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৌহিত্র তার পরোক্ষ মদদে, যদিও প্রত্যক্ষভাবে সে নির্দেশ দেয় নাই হত্যা করার, শহীদ করার, কিন্তু পরোক্ষ মদদ ছিল যে কোনো উপায়ে হুসাইনকে আমার বায়াতে নিয়ে আসতে হবে। সেখানে শাহাদাত বরণ করা হয়েছে। এবং সে মদ্যপায়ী ছিল, বিভিন্ন নারী লোভী ছিল। পরবর্তীতে যেটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই অপরাধগুলো তিনি জানতেন না বা ছিল না, পরবর্তীতে এসে ইয়াজিদ সেই অপরাধে জড়িত হয়ে পড়ে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ হিজরির রজব মাসে ইন্তেকাল করেন এবং তার স্থলাভিষিক্ত হন ইয়াজিদ, ওনার ছেলে। ইয়াজিদ ক্ষমতায় এসেই প্রথম যে ভুলটা করলো, সেই ভুলটি হলো যে সকল গভর্নরদের কাছে পত্র পাঠালো যে সবাই যেন ইয়াজিদের বায়াত গ্রহণ করে এবং ইয়াজিদকে মেনে নেয়। তখন এই মদিনায় ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ছিলেন আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশাপাশি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় ওনারা ইয়াজিদের বায়াত অস্বীকৃতি জানালেন। কেন? যে ইয়াজিদের চেয়ে অনেক দক্ষ যোগ্য সাহাবীরা এখনো জীবিত আছেন। ইয়াজিদ তো সাহাবী নয়। ইয়াজিদ তার বাবা সাহাবীকে দেখেছে, সে তাবিঈ, কিন্তু সে প্রিয় নবীকে দেখে নাই, সে সাহাবী নয়। তার বয়স তখন ৩৬ বছর, ৩৫ বছর সামথিং, ৩৬ বছরের কাছাকাছি ইয়াজিদের বয়স, যখন সে ক্ষমতার মস্তদে বসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার জন্মের ২ বছর ৩ বছর আগেই মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। অর্থাৎ ইয়াজিদ সাহাবী নয়। তো সাহাবায়ে কেরাম এজন্যই ইয়াজিদকে খলিফা হিসেবে, আমির হিসেবে মেনে নেয়নি যে সাহাবারা এখনো জীবিত আছেন, যোগ্য যোগ্য বড় বড় জালিল কদর সাহাবারা, তাদেরকে কেন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো না? এজন্য ওনারা মেনে নেয়নি। তথাপি ইয়াজিদ মদিনার যে গভর্নর ওয়ালিদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে চাপ প্রয়োগ করলেন যে না, খুজ হুসাইনান, হুসাইনকে ধরে নিয়ে আসো, এসে জোর করে তার থেকে বায়াত নাও। বলি নাউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে এই মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা সে ডাকলেন, ডেকে নিয়ে বললেন যে আমাদের আমির বলেছেন আপনারা বায়াত গ্রহণ করতে। তারা অস্বীকৃতি জানালেন যে না, গোপনে কোনো বায়াত হতে পারে না, যদি বায়াত গ্রহণ করতেই হয় প্রকাশ্যে করব, যেন সকলে মিলে বায়াত গ্রহণ করে। তখনও ইয়াজিদের এই বায়াত অনেকেই গ্রহণ করে নাই, মক্কায়, মদিনায়, কুফা এবং বসরায়। তখন থেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে থাকে কুফা থেকে যে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আপনি এই কুফাতে চলে আসেন, আমরা আপনাকে খলিফা মেনে চলবো এবং আপনি হবেন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের হবেন আমিরুল মুসলিমিন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদের এই চিঠির কথায় কোনো কান দেন নাই, কারণ উনি জানেন উনি যদি কুফায় যান সংঘর্ষ হতে পারে, রক্তক্ষয়ী হতে পারে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। এজন্য উনি সিদ্ধান্ত নিলেন যে মদিনায় যদি থাকে তাইলে গভর্নর চাপ প্রয়োগ করবে বায়াতের জন্য,
উনি নিরাপত্তার জন্য মক্কায় সফরের সিদ্ধান্ত নিলেন, মক্কা চলে যাবেন, কারণ মক্কা হলেন সবচেয়ে নিরাপদ শহর। ওয়াহাদাল বালাদুল আমিন, আল্লাহ কোরআনে বলেছেন এই শহর হলো সবচেয়ে নিরাপদ শহর। বলি আল্লাহু আকবার। পৃথিবীর যুগে যুগে সবচেয়ে নিরাপদ শহর হলো মক্কা শহর। তো সেখানে চলে গেলেন যে সেখানে কেউ কি করবে না, চাপ প্রয়োগ করবে না। হতেই পারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবিত ছিলেন তখনই সাহাবায়ে কেরাম মক্কা মদিনার সাহাবারা বিরোধিতা করেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তখন জোর করে বায়াত গ্রহণ করেন নাই। হ্যাঁ, আপনারা আমার বিরোধী থাকতে পারে, রাষ্ট্রে পরিচালনা করতে গেলে বিরোধী দল বিরোধী মত থাকতে পারে, তার মানে এটা না বিরোধীদেরকে বাধ্য করে বায়াত নিতে হবে। সেটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, কিন্তু ইয়াজিদ সেটা করতে চেয়েছেন, এটাই তার প্রথম ভুল। তখন মক্কাতে চলে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রজব মাসেই 60 হিজরির রজব মাসে মক্কায় সফরে চলে গেলেন। মক্কা খুব দ্রুততম 4 দিনে সফর করে মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় সেখানে পৌঁছে সেখানে আছেন, রমাদান কাটিয়েছেন। সেখানে এই কুফা থেকে শত শত চিঠি যাচ্ছে যে আমরা কুফাবাসী লক্ষ লক্ষ মুসলমান আপনার অপেক্ষায় আছি, আপনি চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো চিঠি পাওয়ার পর ভেবে দেখলেন যে আসলেই কি তারা ইয়াজিদের খেলাফত মেনে যদি না নেই, এভাবেই যদি থাকে তাহলে রক্তপাত ঘটতে পারে। আমি যদি সেখানে চলে যাই হতে পারে আমার উসিলায় রক্তপাত বন্ধ হবে। তখন সেই এলাকার এই কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে সেখানে পাঠিয়ে দিলেন। মুসলিম ইবনে আকিল কুফাতে যাওয়ার পর কুফাতে সকলেই তাকে সংবর্ধনা জানিয়ে গ্রহণ করেছেন। একসাথে 18,000 কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে 18,000 কুফাবাসী অতি দ্রুততম সময়ে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেন। তখন মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন যে হুসাইন আপনি চলে আসতে পারেন, কুফাবাসী কুফা নগর আপনার অনুকূলে সকলেই আপনাকে মেনে নিবে। এই চিঠি লিখে দিয়েছে। এই চিঠি হাতে পৌঁছেছে জিলকাদ মাসের 21 তারিখ, মতান্তরে বিভিন্ন তারিখ আছে। জিলকাদ মাসের 21 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে পৌঁছেছে। পৌঁছার পর দেখলেন যে না 18,000 বায়াত গ্রহণ করেছে আর লক্ষ লক্ষ মুসলমান আমার অপেক্ষায় তাকিয়ে আছে, তাই আমি যাই। তখন সেখান থেকে সেই কুফাতে যাওয়ার জন্য, ইরাকে যাওয়ার জন্য উনি সফর শুরু করলেন। সফর শুরু করার আগে সেখানে যেই সাহাবায়ে কেরাম ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই ওনাকে বাধা দিলেন যে না আপনি যাবেন না। এই কুফাবাসী আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে। এই কুফাবাসী আপনার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে। এরা আবারও আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, গাদ্দারি করবে। এরা বলেছে আল কুফা লা ইউফা, কুফাবাসী কিছু পূরণ করতে পারে না। আজকে সকালে একটা বলে সন্ধ্যায় তারা স্থির থাকে না, চেঞ্জ হয়ে যায়। বাধা দিয়েছে যে না আপনি সেখানে যাবেন না, গেলে পরিণতি খারাপ যদি হয় আমরা এখান থেকে আর আপনাকে হেল্প করতে পারবো না, সহযোগিতা করতে পারবো না, তাই আপনি যাবেন না, বাধা দিয়েছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে সেখানে ইয়াজিদের খেলাফত মেনে নিচ্ছে না কেউ, সকলেই আমাকে চাচ্ছে। মুসলিম ইবনে আকিলের হাতে 18,000 বায়াত গ্রহণ করেছে, তাই উনি ইস্তেহাদ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে মুস্তাহিদ ইস্তেহাদ করে উনি কুফার দিকে রওনা দিলেন। সাহাবাদের কথা, অন্যান্য সাহাবাদের পরামর্শ নিলেন না, কারণ মুজতাহিদ, প্রত্যেক মুজতাহিদ গবেষক, উনি যদি ভুল করে ভুলের জন্য তাকে আল্লাহ তাআলা একটি সওয়াব দান করেন, বলি সুবহানাল্লাহ। আর যদি এই গবেষণাটা সঠিক হয় আল্লাহ তাকে 2টা সওয়াব দান করেন, বুখারী শরীফের হাদিসে এসেছে।
তাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইজতিহাদ করে ওনার সন্তানকে যে ক্ষমতা দিলেন, যদিও সেটা ভুল ছিল, এর জন্য উনি একটা সওয়াব পেয়ে যাবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের পরামর্শ না মেনে উনি ইজতিহাদ করে কারবালার প্রান্তরে রওনা হয়েছেন, এজন্য উনি একটা সওয়াব পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। তবে রওনা হওয়ার পরে এই কুফার ওই দিকের অবস্থা পরিবর্তন হতে শুরু করলো। কিভাবে? যখনই কুফার গভর্নর ছিলেন তখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, এই নবীজির সাহাবী সামনেই মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে কি করছে? বায়াত নিচ্ছে। তো সেটা বাধা দেন নাই, বরং নোমান ইবনে বাশিরও মনে মনে চাচ্ছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে উনার নেতৃত্বে এই কুফাবাসী নতুন খলিফা নির্বাচন করবে। এটা যখন জানতে পারলেন সেই ইয়াজিদ দামেশকে, তখন এই নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর থেকে বরখাস্ত করে দিলেন। যে হ্যাঁ, মুসলিম ইবনে আকিল এসে 18,000 বায়াত গ্রহণ করেছে, নোমান ইবনে বাশির তুমি কি করো? বরখাস্ত করে বসরার যে গভর্নর ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে এই কুফার দায়িত্বে দিয়ে দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে সাহাবী ছিলেন না, যেহেতু সাহাবী ছিল না, নবীজির প্রিয় নবীজির দৌহিত্র, প্রিয় নবীজির সাহাবী, প্রিয় নবীজির নাতনি, এর মায়া মোহব্বত তার অন্তরে নাই, সে দেখে নাই। তাকে বসিয়ে দেওয়া হলো সেই কুফার গভর্নর হিসেবে। গভর্নর হিসেবে বসিয়ে দেওয়ার পর সে এসেই প্রথমেই যেটা করলো, মুসলিম ইবনে আকিল কে গ্রেফতার করলো এবং তার সাথে যারা সমর্থক আছে তাদেরকেও গ্রেফতার করলো, হত্যা করা শুরু করলো। এমনকি মুসলিম ইবনে আকিল যিনি চিঠি লিখে দিয়েছেন ইতিমধ্যে যে হুসাইন আপনি চলে আসেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে পথে আছেন, ওনাকে সেই কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ সেই রাজমহলের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করলো। বলি না আউযুবিল্লাহ। শহীদ করে দিল। শহীদ শুধু করলো না, শহীদ করে দিয়ে ওনার লাশটাকে গাছে ঝুলিয়ে দিল। কেন? যেন অন্যান্য যত কুফাবাসী আছে সবাই যেন দেখে, আর মুসলিম ইবনে আকিল বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম যেন না মুখে না জপে, যে এর পরিণতি করুণ হবে। তখন এই যে কুফাবাসী সবাই ইয়াজিদের সমর্পণ বায়াত গ্রহণ করে নিল। বলি না আউযুবিল্লাহ। এতদিন যে নবীর এই দৌহিত্রর জন্য পাগল ছিল, মুহূর্তের মধ্যে ভয়ে তারা পরিবর্তন হয়ে ইয়াজিদের শাসন মেনে নিল, বায়াত গ্রহণ করে নিল। কিন্তু এই খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। উনি আস্তে আস্তে যখন কুফা থেকে 250 কিলো দূরত্বে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, সেখানে কুফার একটি প্রতিনিধি দল একটা চিঠি পাঠাতে বলেছিলেন সেই মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিল তাকে যখন বন্দী করা হয়, বন্দী অবস্থায় অন্য আরেকজনকে বলেছিলেন যে তুমি একটা চিঠি লিখে দিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, তিনি যেন না আসেন, কারণ কুফার অবস্থা এখন পরিবর্তন হয়ে গেছে, উল্টে গেছে, 90 ডিগ্রি পাল্টে গেছে। তখন ওই চিঠিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে হলো সেই 250 কিলো দূরত্বে যখন আছে ইরাক থেকে, সেখানে সফরের মাঝখানে একবারে শেষ পর্যায়ে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ধারণা করলেন যে যেহেতু মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে, কষ্ট পেয়েছে অনেক, সিদ্ধান্ত নিলেন মক্কায় ফিরে যাবেন। উনার সাথে ছিলেন 72 জন আহলে বাইত সদস্য এবং অন্যান্য সাথী সঙ্গী, বৃদ্ধ মহিলা সব সহ 72। উনারা কোনো যুদ্ধ করতে কুফাতে যান নাই, বরং উনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে, নিমন্ত্রণে ওনারা যাচ্ছেন। যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, কারণ যুদ্ধের প্রস্তুতি কখন থাকবে? যুদ্ধ করার নিয়ত থাকলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে 72 জন সাথী নিয়ে সেই স্থানে যখন গেলেন, তিনি সিদ্ধান্ত নিলেন আবার মক্কায় ফিরে যাবেন, কুফার অবস্থা ভালো না। কিন্তু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যার খবর চলে আসলো, ওনার পরিবারের অন্যান্য সদস্যরা, মুসলিম ইবনে আকিলের ভাইয়েরা বলল যে না, যতক্ষণ পর্যন্ত মুসলিম ইবনে আকিলের শাহাদাতের প্রতিশোধ নিতে না পারবো ততদিন আমরা ফিরে যাব না।
তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে দেখলেন, যেহেতু তোমরাই ফিরে যাবা না, তাহলে আমি কেন ফিরে যাব, চলো যেটা আছে আমরা সামনের দিকে অগ্রসর হয়। সেদিকে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, যিনি কুফার গভর্নর, তার একটি ঘুরসওয়ারি দল, 1000 সৈন্যের ঘুরসওয়ারি দল কি দিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন বাধা দেওয়ার জন্য। কাদেরকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়ার জন্য, যে কোনোভাবেই যেন কুফাতে প্রবেশ না করে। তো সেই দলের সেনাপতি ছিলেন হুর ইবনে ইয়াজিদ। সেই হুর ইবনে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করে বলেছে, আপনি প্রিয় নবীজির দৌহিত্র, আপনাকে আমি অনেক সম্মান করি, কিন্তু কুফার অবস্থা এখন আর ভালো নয়, কুফার অবস্থা পরিপূর্ণ পাল্টে গেছে। তাই উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাদের গভর্নর নির্দেশ দিয়েছে, আপনি কোনোভাবেই আর কুফাতে প্রবেশ করবেন না। তাই আপনি দয়া করে মক্কায় চলে যান, মক্কায় ফিরে যান। তখন এই হুর ইবনে জিয়াদের কথা শুনে সে ভাবলো যে না, মক্কা তো আমার থেকে অনেক দূরে, তাইলে আমি সরাসরি ইয়াজিদের কাছেই যাই, ইয়াজিদের দরবারেই চলে যাই, ইয়াজিদের দরবারে গিয়ে আমরা আমাদের কথা বলি। ইয়াজিদের দরবার ছিল তখন দামেস্কে, সিরিয়ার দামেস্কে। তো তখন এই কুফার পথকে, ইরাকের পথ থেকে উনি রওনা দিলেন সেই দামেস্কের পথে। কিন্তু পথিমধ্যে 4 দিন সফর করার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পারলো যে সে দামেস্কে যাচ্ছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ সেটা সহ্য করে নেয়, বলে না, দামেস্কে যাওয়া যাবে না, ইয়াজিদের কাছে যাওয়া যাবে না। তখন তার 4000 বাহিনীর একটি দল, সেনা দল পাঠিয়ে দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য। তাদের সেনাপতি ছিলেন উমর ইবনে সাআদ। উমর ইবনে সাআদের নেতৃত্বে 4000 একটি দল পাঠিয়ে দিল যে না, হুসাইন দামেস্কে যেতে পারবে না, তাদেরকে গ্রেফতার করে এখানে নিয়ে আসে, অথবা সে অবশ্যই ইয়াজিদের বায়াত গ্রহণ করবে, তারপরে আমরা ভেবে দেখব যে তাকে দামেস্কে পাঠানো যায় কিনা। বলি না আউযুবিল্লাহ। ইয়াজিদের বায়াত গ্রহণ করলে ভেবে দেখবে যে সেখানে পাঠানো যায় কিনা। তো সেই 4000 যেই দল, সেই দল গিয়ে ঘিরে ফেললো, কারবালা নামক প্রান্তরে ঘিরে ফেললো 7ই মুহররমে। তো সেই 7ই মুহররমে ঘিরে ফেলার পর বলা হলো যে না, আপনি দামেস্কে যেতে পারবেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঠিক আছে, যদি দামেস্কে যেতে না দাও, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, অথবা যে কোনো মুসলিম দেশে ফিরে যেতে দাও, যেখানে আমি গিয়ে কি করব, সাধারণ মুসলমানের জীবন যাপন করব। তখন 3টা প্রস্তাব দিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে ইয়াজিদের দরবারে যেতে দিতে দাও, অথবা মক্কায় ফিরে যেতে দাও, অথবা আমাকে যে কোনো মুসলিম রাষ্ট্রে যেতে দাও। আমি কুফায়ও যাব না, আমি কুফাবাসীর গাদ্দারি করেছে, এরা পল্টি মেরেছে, পাল্টে গেছে, তাদের সাথে আর যাব না। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী সম্পূর্ণভাবে বলল না, ইয়াজিদের বায়াত আপনি আগে গ্রহণ করতে হবে, তারপর যেখানে যাবেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি তো ইয়াজিদের কাছে বিক্রি হতে আসি নাই, আমি তো আগে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, আমার শরীরে নবীজির রক্ত। আমি যদি এখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, তাহলে সবাই বলবে যে হুসাইন ভয়ে ইয়াজিদের বায়াত গ্রহণ করেছে। আমি তো ইয়াজিদের বায়াত গ্রহণ করলে মদিনায় করতে পারতাম, মক্কায়ও করতে পারতাম না। আজকে এখানে কারবালার প্রান্তরে ইয়াজিদের বায়াত গ্রহণ করা প্রশ্নই ওঠে না। আমি সত্য পথে আছি, সত্য পথে অবিচল থাকবো। হ্যাঁ, এতে যদি আমার জীবন যাবে, তবে আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করব না। অস্বীকৃতি জানালেন যে আমি ইয়াজিদের কাছে বিক্রি হতে পারি না। আমি 3টা প্রস্তাব দিলাম, ইয়াজিদের কাছে যেতে দাও, অথবা মক্কায় ফিরে যেতে দাও, অথবা যে কোনো মুসলিম রাষ্ট্রে ফিরে যেতে দাও। এই 3 প্রস্তাবের কোনোটাই গ্রহণ করা হলো না। উবাইদুল্লাহ বিন জিয়াদ গ্রহণ করলেন না, এবং না করার পিছনে ছিল আরেক নরাদম, সীমার বিল জিলজাউশান।
উনি গ্রহণ করতেন, কিন্তু ওই সীমার গিয়ে বললেন যে না, তাকে হাতের মুঠোই রেখে এখন ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে সে ফিতনা ছড়াবে, বলি নাউজুবিল্লাহ। যেতে দিলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আমি ওই ইয়াজিদের বায়াত গ্রহণ করব না। এইভাবে চলে গেল 3 দিন। সেই কারবালার প্রান্তরে ফুরাত নদীর পানি পর্যন্ত এই 72 জন আহলে বায়াতের জন্য বন্ধ করে দেওয়া হলো, বলি নাউজুবিল্লাহ। পানি বন্ধ করে দেওয়া হলো, পানি দিচ্ছে না। পানির অভাবে শিশুরা চিৎকার করতেছে, নারীদের বুকে দুধ শুকিয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 9 মুহররম সর্বশেষ এই ওমর ইবনে সাদ বললেন যে না, আর সময় দেওয়া যাবে না, আপনি হয়তো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন অথবা আমাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হবেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, আমি যুদ্ধ করতে আসিনি, আমি যে প্রস্তাব দিয়েছি সেটা মেনে নাও। আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, যদি বায়াত গ্রহণ করতে হয় আমি সেখানে গিয়ে করব, তোমাদের হাতে করব না। তো সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী, উমর ইবনে সাদ, তারা মানলেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাইলে আজকে রাত্রিটা আমাকে সময় দাও, একটু আল্লাহর ইবাদত করে নেই। সেই 10 মুহররমের রাত্রি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন এবং নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজি বলছেন, হুসাইন, অচিরেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, বলি আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আর ফিরে যাওয়ার সুযোগ নাই, যাই হবে হবে, সত্যের পথে অবিচল থেকে আমার যদি শাহাদাত বরণ হয় সেটাই আমার প্রাপ্তি। তখন এই 10 মুহররম যুদ্ধ শুরু হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সবাই শাহাদাত বরণ করলেন, শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আছেন। কেউ উনাকে আঘাত করতে আসছে না ভয়ে, কারণ সবাই জানে যে উনি জান্নাতি যুবকদের সর্দার, জানে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর মুবারকের এমন কোন জায়গা নাই যেখানে রাসূলের চুমু লেগে নাই, বলি সুবহানাল্লাহ। রাসূল এত চুমু খেয়েছেন, এই শরীরকে কিভাবে আঘাত করবে। এই কুখ্যাত নরদাম সীমার হঠাৎ করে বলে উঠলো, কি এত দেরি কেন, তাকে হত্যা করে ফেলো। সাথে সাথে বর্ষার আঘাত করে হত্যা করা হলো। এই সীমার ইতিহাসে আছে যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললো, বলি নাউজুবিল্লাহ। বিচ্ছিন্ন করে এই মাথা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ প্রথমে সেই মাথা দেখে অনেক বেশি কষ্ট পেয়েছেন, যে আমি তো বলি নাই যে ওনাকে শহীদ করতে, তোমরা কেন তাকে হত্যা করে নিয়ে আসলে। তবে উনি কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ, যার নেতৃত্বে প্রত্যক্ষ আদেশে যেই তাকে হত্যা করা হলো, শাহাদাত করা হলো, তাদের বিচারও করেন নাই, ইয়াজিদ বিচারও করে নাই। এজন্য ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত হলো, যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, তাকে আমরা ভালোবাসা দিয়ে অন্তরে জায়গাও করব না, আবার তাকে আমরা গালিও দিব না। তার প্রাপ্য আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন, তার প্রাপ্য আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এই কারবালার প্রান্তরে 10 মুহররমে নির্মমভাবে এই পাপিষ্টদের হাতে, নরাদমদের হাতে আহলে বায়াতের এই 18 জন সদস্য সহ উনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শাহাদাতের মধ্যে শিক্ষা কি? শিক্ষা হলো যে এই কুফাবাসী যে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর যদি কুফাবাসী ওনার সাথে চলে আসতো, লক্ষ লক্ষ মুসলিম, সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ আর ইয়াজিদ কোনোভাবেই পারত না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে। সেই কুফাবাসী গাদ্দারি করেছে, আসে নাই তখন সহযোগিতায়, আসে নাই তাকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে এসে তাকে অত্যাচার করা হয়েছে। এই কুফাবাসীর যে গাদ্দারি করেছে, কার ভয়ে? এই বন্দুকের নলের ভয়ে তারা ফিরে গিয়েছে। এইভাবে এই অবস্থা বর্তমান জামানায়ও আছে। আমরা যে কোনো বিষয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, যদি কোনো সেখানে গিয়ে কোনো বিপদ আসে, মুসিবত আসে, আমি নেই। তো এই কুফাবাসীর অবস্থা আমাদের মাঝেও আসে। শিক্ষা কি? শিক্ষা হলো না
সত্যের পথে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। সেই যত বাধাই আসুক না কেন ঈমানকে জলাঞ্জলি দেওয়া যাবে না। মুমিন তার জীবন দিবে, মুমিন তার সম্পদ দিবে, মুমিন তার সব কিছু দিবে, কিন্তু ঈমানকে জলাঞ্জলি দিতে পারে না, যেটা দেন নাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য শিক্ষা হলো যে ঈমানকে অটল এবং অবিচল রাখতে হবে, গাদ্দারি করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না, প্রতারণা করা যাবে না। এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং এই শিক্ষা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের শিক্ষাকে ধারণ করে সত্যের উপরে, ন্যায়ের উপরে, হকের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করতে হবে। এবং সর্বদাই এই আহলে বাইত যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে কায়নামুককে দোয়া করতে হবে। বিশেষ করে এই মুহররম মাসে, যেহেতু এই মাসে এই ঘটনাটি ঘটেছে, তারা তো অবশ্যই জান্নাতি, জান্নাতের সরদার আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। তারপরও ওনাদের জন্য দোয়া করা হলো একজন মুসলিমের কামনা। হ্যাঁ, আমাদের সমাজে এই শিয়ারা যায় কিছু কাজ করে, হাই হাসান হাই হুসেন নিয়ে এই বুক চাপড়ায়, শরীরকে রক্তাক্ত করে, এগুলো হলো ওই কুফাবাসী গাদ্দারীদের কাজ। এই কিছুদিন পরেই ওই গাদ্দার কুফাবাসীরা হুসাইনের মস্তক দেখে তারা হাই হাসান হাই হুসেন শুরু করেছে, অথচ একটু কয়েকদিন আগেই হুসাইনকে সহযোগিতা করতে তারা যায় নাই। তাই আজকে সমাজেও যারা এগুলো করে, এগুলো সেই গাদ্দারীদের কাজ। সেগুলো না করে আমাদের উচিত হবে যে সত্য এবং ন্যায়ের উপরে অটল অবিচল থাকতে হবে। পাশাপাশি আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ গ্রহণ করে, রাসূলের আদর্শ গ্রহণ করে আদর্শবান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।